আপনি ঠিক বরফ দেখেছেন? বরফ, আইসবার্গ। জেনারেলি আপনি ছোট্ট বরফকেও যদি আপনার কোনো বালতিতে আপনি ডুবিয়ে রাখেন একটা 1 পাউন্ডের বরফ, অথবা বড় আইসবার্গকে আপনি দেখুন। আইসবার্গ অনেকেই দেখেছেন যখন টাইটানিক জাহাজ ডুবে যায়। টাইটানিক মুভিজ যারা দেখেছেন আইসবার্গকে জানেন এবং চেনেন। আইসবার্গ দেখবেন, দেখা যায় যে 10% এরিয়া এইভাবে উপরের দিকে ভাসে, 90% এরিয়া জলের মধ্যে থাকে মাই ডিয়ার ফ্রেন্ডস। আমি আইসবার্গের এক্সাম্পল কেন দিলাম? এটা আমাদের মাইন্ড নিয়ে কানেক্টেড আছে। আজকে একটা মাইন্ড সম্বন্ধে, আমাদের দুটো যে মন, ওই সম্বন্ধে একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো কিছু। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনাদের বন্ধু হাবিবুর রহমান, আমার 10 মিলিয়ন্সের ফলোয়ার্সের বা সাবস্ক্রাইবারের উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে আমি আবার এসেছি। আপনার জীবনে সমৃদ্ধি কামনা করে, আপনার জীবনে ভ্যালু অ্যাড করতে, এনরিচ করতে। আশা করছি আপনি যদি আপনার সফটওয়্যারকে ভুলে যান, আপনার লাইফে বিভিন্ন অ্যাক্টিভিটিতে পারফরমেন্স আরও বেটার হবে। সফটওয়্যার ইজ ইউর মাইন্ড অ্যান্ড ইউর ব্রেন ইজ ইউর হার্ডওয়্যার। আপনি যে নিউরন বা ব্রেনকে দেখতে পান, দ্যাট ইজ ইউর হার্ডওয়্যার। বাট মন, এটাকে না ছোঁয়া যায়, না দেখা যায়, না ধরা যায়, এটা শুধু ফিল করা যায়, বোঝা যায়। এটা বিদ্যুতের মতো, যেমন বিদ্যুতের তারকে তো আপনি দেখতে পাবেন, কিন্তু বিদ্যুৎ তারের মতো দিয়ে প্রবাহিত হচ্ছে, আপনি দেখতে পান না, কিন্তু যদি টাচ করেন ফিল করতে পারবেন। সো সাবকনসিয়াস মাইন্ড ইজ দ্য মিডল। যেটা জলের মধ্যে বেশিরভাগ বরফ ডুবে আছে, আমাদের সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন, ওটাও 90% ডুবে আছে, যেটা সম্বন্ধে আমরা সাধারণ মানুষ ম্যাক্সিমাম অ্যাওয়ারনেস নেই। ওটা নিয়ে আজকে আলোচনা। আমি আমি মনে করছি যে আমরা যারা জানি সাবকনসিয়াস মাইন্ড নিয়ে, যদি আপনারা এতে আরও এনরিচ নলেজ আমায় দিতে চান, আমায় কমেন্ট করবেন, আরও আমি অ্যাড করে নেব। এবং আমার যতটুকু জানা আছে ছোট্ট নলেজ অনুযায়ী আমি সকলের সঙ্গে শেয়ার করছি মাই ডিয়ার ফ্রেন্ডস। কনসিয়াস মাইন্ড দিয়ে দেখুন, আমি একটা ফোন অন করেছি, রেকর্ডার, আমি আপনার সাথে কথা বলছি, আমি হাত নাড়ছি, যদি কোনো শব্দ হয় আমি শুনতে পাচ্ছি। একসঙ্গে আমার 4-5টা কাজ কিন্তু অ্যাট এ গ্লান্স, অ্যাট এ সেকেন্ড কিন্তু আমরা পারফর্ম করতে পারছি মাই ডিয়ার ফ্রেন্ডস। এটা হচ্ছে আমাদের কনসিয়াসলি, সচেতনভাবে আমি করছি। কিন্তু আমাদের বডির মধ্যে, আমাদের মনের মধ্যে এত কিছু ব্যাক অফ দ্য মাইন্ডে, যেটা আমার ধোঁয়া চোয়ার বাইরে, আমার কন্ট্রোলের বাইরে ঘটছে, সেটা সাবকনসিয়াস মাইন্ড অপারেটেড। এই কাজের সংখ্যা অ্যাট এ গ্লান্স, অ্যাট এ সেকেন্ড, অ্যাট এ স্ট্রেচ, ইমিডিয়েটলি, কোনো কোনো রিসার্চে এসছে, সাইন্টিফিক্যালি কোনোটাই প্রুভেন নয়। মেজরলি এটা এখনও কিন্তু আন্ডার রিসার্চ, কিন্তু কোনো কোনো জায়গায় আমরা দেখছি যে 2.3 মিলিয়ন। আবার আজকেও আমি এক জায়গায় দেখলাম 40 মিলিয়ন বলছে। তো আমি মিলিয়ন, 2.3 মিলিয়ন, 40 মিলিয়ন ইজ আ ডিফারেন্ট থিং, বাট মিলিয়ন ইজ আ হিউজ। 1 মিলিয়ন মানে 10 লক্ষ কাজ একসঙ্গে পারফর্ম করতে পারে। যেমন ধরুন, আপনি একটা রুটি খেলেন, ওই রুটি কিভাবে আপনার ল্যাট্রিনে পরিণত হয় এবং রুটি থেকে খাদ্য গুণ নিয়ে আপনার ব্লাডে তার খাদ্য গুণ মিশে গিয়ে তার পারফরমেন্স করে, এটা নিয়ে আপনার কোনো অ্যাক্টিভিটি আছে কি? আপনি শুধু খাওয়ার কাজটাই করেন, বাকি কাজটা কিন্তু আপনার বডি টেক কেয়ার করে নেয়। ভিতরে যে ওই অর্গানিজম, কে ওটা চালাচ্ছে? কে আপনার ইন্টেস্টাইনে খাবারটাকে গিয়ে ফেললো এবং এই খাবারটাকে প্রপারলি ওটাকে প্রসেস করে ওর ওয়েস্ট মেটেরিয়াল বার করে দেওয়া এবং ওর থেকে খাদ্যগুণটাকে গ্রহণ করে নেওয়া, এটা কে করছে? দিস ইজ ইউর সাবকনসিয়াস মাইন্ড, যেটা গড গিফটেড, নেচার গিফটেড। সেই পরমপিতা পরমেশ্বর, যিনি আপনাকে স্নেহ দিয়ে এই পৃথিবীতে এনেছেন, তিনি একটা মহান সফটওয়্যার আপনার ভিতরে লঞ্চ করে দিয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস। আপনি এই যে চলছেন, প্রতি সেকেন্ডে আপনার হার্টবিট 72টা বিট করছে, লাভ ডুব করে। এতে আপনার আমার কি কন্ট্রিবিউশন আছে? এটাকেও কিন্তু উনি চালাচ্ছেন। দিস ইজ অনলি থ্রু সাবকনসিয়াস মাইন্ড। কিছু কিছু ডিসিশন ইমিডিয়েটলি আপনি চেঞ্জ করেন। একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি মেন রোড ক্রস করছেন যেখানে গাড়ি চলে, আপনি ক্যালকুলেশন করলেন, ডান দিক দেখলেন, বাঁ দিক দেখলেন, আবার ডান দিক দেখলেন, ভাবলেন আমি পেরিয়ে যাব, কিন্তু 2 কদম বাড়ানোর পরে আপনার মন বলল না, গাড়িটা সেফ হবে না, ওই গাড়িটা চলে আসতে পারে, আপনি ব্যাকে চলে এসছেন। এবং আপনার সঙ্গে জীবনে কতবার হয়েছে? এই যে ডিসিশনটা নিলেন, এটা আপনি কনসিয়াস মাইন্ড দিয়ে নিতে পারেননি। আপনার কনসিয়াস মাইন্ড তো আপনাকে আগিয়ে নিয়ে গেছিল, কিন্তু কে আপনাকে পেছন দিকে টানলো? দিস ইজ ইউর সাবকনসিয়াস মাইন্ড মাই ডিয়ার ফ্রেন্ডস। সো এরকম হাজারো, আপনি এখানে হাত কেটে গেছে, এখানে হাত কেটেছে, ইমিডিয়েটলি 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিটের মধ্যে
ব্লাড ক্লটিং হয়ে যায়, হোয়াইট সেলসগুলো চলে আসে। কে বলে যে হাতের ঠিক এই জায়গাতেই কেটেছে? হোয়াইট সেলসগুলোকে, শ্বেত রক্তকণিকাকে কে ওখানে পাঠিয়ে দেয় একটা জালি তৈরি করে, একটা ব্লকেজ তৈরি করতে, যাতে ব্লাডগুলো বেরিয়ে না যায়? হু আন্ডারস্ট্যান্ড দিস? It is your subconscious mind, dear friends. My dear friends, it is your subconscious mind. এই অটোনোমাস ওয়েতে 24 ঘন্টা কাজ করছে। আপনি যে ব্রিদিং নিচ্ছেন, আমি ব্রিদিং নিচ্ছি, ব্রিদিং আমাদের চলছে, এটাও কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডের একটা অটোনোমাস ওয়ার্ক। অটোনোমাস, অটোমেটিক্যালি মাই ডিয়ার ফ্রেন্ডস এটা চলছে। অটোমেটিক্যালি শ্বাস চলছে, অটোমেটিক্যালি হার্ট চলছে, অটোমেটিক্যালি আপনার হজম ক্রিয়া চলছে। যে খাবার খাচ্ছেন ওটা প্রসেস হচ্ছে। আপনার হাত কেটে গেছে, ওখানে কোয়াগুলেশন হচ্ছে, গিয়ে আপনার ক্লটিং করে ওখানে ব্লাডগুলো বেরোতে মানে বাধাপ্রাপ্ত করছে। এইগুলো সব অটোমেটিক। বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া আপনার ভিতরে ঢুকে গেছে, ওটাকে ফাইট করে বার করে দেওয়া, এটা আপনার কাজ। কিডনি ফিল্ট্রেশন আপনাকে কিন্তু করতেই হয় না, অটোমেটিক চলছে অল দিস ফাংশনস। আপনি ইমিডিয়েটলি কার্বোহাইড্রেট নিলেন, এক ধরনের এনজাইম তৈরি করবে। আপনি প্রোটিন নিলেন, পেট আরেক ধরনের এনজাইম তৈরি করবে। আপনি ওয়াটার ইনটেক করছেন, পেট আরেক ধরনের রিয়াক্ট করবে। আপনি গরম জল খেলেন, আরেক ধরনের রিয়াক্ট করবে। এটা আপনাকে কিছু করতে হয় না, এভরিথিং ইজ অটোমেটিক মাই ডিয়ার ফ্রেন্ডস। দিস ইজ ইউর সাবকনসিয়াস মাইন্ড। আমি জানিও না আমার বডির মধ্যে কত মিলিয়ন ওয়ার্ক একসঙ্গে চলছে। এটা একটা মিরাকেল। আমি বাইরে ছোটোখাটো কোনো ব্যাপারে টেনসড হই, কিন্তু ভিতরে এত বড় বড় কাজ চলছে, উই ডোন্ট এভার নো। আমরা জানিও না অনেকে। দিস ইজ আওয়ার সাবকনসিয়াস মাইন্ডস ওয়ার্ক। এই সাবকনসিয়াস মাইন্ড আপনাকে আমাকে আমাদের ফিউচার ক্রিয়েট করতে সাহায্য করে। সাবকনসিয়াস মাইন্ড এমন একটা দৈত্য, ওই অবধি যদি আমরা পৌঁছাতে পারি, তাহলে আমরা আমাদের মন চাহি জিন্দেগি আমরা ওপেন করতে পারবো। কিন্তু ওখানে যেতে গেলে আপনাকে একটা মাইন্ডে কনভিন্স করতে হবে, দ্যাট ইজ ইউর কনসিয়াস মাইন্ড। কনসিয়াস মাইন্ড হলো আপনার ওই দারোয়ান, যে আপনাকে সাবকনসিয়াস মাইন্ডে ঢুকতে বাধাপ্রাপ্ত করে। একটা দরনের মতো, আপনি যে কোনো একটা থট নিলেন, আপনি ভাবলেন একটা বড় ব্যবসা করবো, এক্ষুনি থট এলো, আপনার ইনার ইচ্ছা এলো, উইল পাওয়ার এলো, সঙ্গে সঙ্গে আপনার কনসিয়াস মাইন্ড বলছে তুমি আগে যতগুলো ব্যবসা শুরু করেছিলে সব কটা তুমি ফেল করেছো। ও কনসিয়াস মাইন্ড অব্দি যেতেই দেয় না, ও তার আগেই আপনাকে আটকে দেয়। দিস ইজ ইউর ফিল্ট্রেশন মাই ডিয়ার ফ্রেন্ডস। তো কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ডের মেজর পার্ট রয়েছে, কিন্তু আমাদের যেটা জাগ্রত করতে হবে, দ্যাট ইজ আওয়ার সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ড কী করে জাগ্রত করব, যদি যারা জানতে চান এই মেজর পার্টে কী করে আমি আগাবো, আমি কী করে মানে যদি আপনারা জানতে চান, আপনারা কমেন্ট করুন। আমরা নেক্সট পার্টে ভিডিও আনবো, হাউ টু awaken our subconscious mind to perform better, to make a clear decision. যদি কোনো ডিসিশান নিতে আপনার অসুবিধা হয়, সবসময় আপনি দুবিধায় ভোগেন যে এই ডিসিশান নেব কি নেব না, যাবো কি যাবো না, করবো কি করবো না, এগোবো কি এগোবো না, এই যদি আপনার থাকে তাহলে আপনি কিন্তু ক্লিয়ার ডিসিশান নিতে পারবেন। এর উপরে আমরা কথা বলবো। সিম্পলি আপনার ভেগাস নার্ভকে অন করবো, সিম্পলি আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভকে অন করবো। সেই প্রসেস আমরা আগেও বলেছি, বাট নেক্সট ভিডিও উইল বি অন ওপেনিং ইয়োর সাবকনসিয়াস মাইন্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা আরও জানতে চান কমেন্ট করবেন, এবং এই ভিডিও লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ইউটিউবে দেখছেন, ফেসবুকে যারা দেখছেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ইনস্টাগ্রামেও আমাকে অনেকে ফলো করা শুরু করেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। ইউটিউবে আমার সাবস্ক্রাইবার বাড়ছে, 10 মিলিয়ন পিপল ইজ মাই টার্গেট। থ্যাংক ইউ যারা প্রথম দিকে আমাকে সাথ দিচ্ছেন এবং পরেও যারা সাথ দেবেন, এবং যারা এখনও সাথ দিতে পারেননি তাদেরকেও ধন্যবাদ। শুধু যদি ভিডিওটুকুও দেখেন, এটার জন্য আমি ধন্যবাদ। আপনার লাইফে কন্ট্রিবিউশন আসছে, আপনার লাইফ পরিবর্তন হচ্ছে, এটা আমার জন্য অনেক বড় অ্যাওয়ার্ড। সো দয়া করে কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে এই ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনার প্রত্যেকের জীবনে সমৃদ্ধি আসুক, শান্তি আসুক, আপনাদের সন্তানেরা 10 জনে 1 জন হন, আপনার দেহ সুস্থ সমৃদ্ধিময় হোক, এবং আপনার পরিবারে শান্তি আসুক, এই প্রার্থনা করে আজকের এই ভিডিওটিকে আমি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।